আমি এখানে বেশ কয়েক পিস বড় বড় সাইজের একটু কাতলা মাছ নিয়েছি। আজকে আমি কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা কারির মতো রান্না করব। তো প্রথমে আমি মাছগুলো হলুদ মরিচে লবণ মেখে আমি সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা করে নিব গরম তেলের ভিতরে ভেজে। এরপর আমি মাছগুলো যখন এপিট হয়ে যাবো আর পিঠ আমি উল্টে দিব। মানে এটা একটু নরম টাইপের মাছ হয়, কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগে ফুলকপি দিয়ে। এই সিজনে এটা করে খেলে মানে এমন কোনো মানুষ নাই যেটা খায় না, মানে খুবই মজার খাবার। তো একটু পেটিও হয়েছিল, একটু মাছের ডিমটাও হয়েছিল। তো এটা আমি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ দিয়ে ভালো মতো ভেজে 1 চামচ করে আদা রসুনের পেস্ট দিলাম, একটু ভাজা জিরার গুঁড়া হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি এর ভিতরে পেটিটা দিয়ে দিলাম। এটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি ফুলকপি আলুগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম, একটু যেমন হাফ সিদ্ধ হয়ে যায় কষাতে কষাতে। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম পর্যাপ্ত, দিয়ে মাছগুলো বসিয়ে দিলাম সুন্দর করে একদম। এই তো আমার দেখেন মাছের কারিটা প্রায় হয়ে আসছে, একটু মাখো মাখো থাকবে। তারপর আমি বাটিতে একটু বেড়ে নিলাম। এরপর আমি এখান থেকে 1 পিস মাছ উঠিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে আমি একটু ভর্তা মতো বানাবো। যে হাতে মেখে পুদিনা পাতা লেটুস পাতা দিয়ে ভর্তা খেতে, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ রসুন কুচি একটু বেশি করে দিয়ে, মানে খেতে কিন্তু খুবই মজার হয় একেবারে ভর্তাটা খেতে। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন, মানে ভীষণ টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে এরকম হাতে মেখে যদি ভর্তা করা হয়। এই যে একটু লেটুস পাতা পুদিনা পাতাও দিলাম, দিয়ে মানে এত মজা হয় খেতে, না খেলে বোঝা যায় না। এরপর আমি একটা মুরগি রান্না করব। তো একটু দেশি মুরগির মতো এই যে জামালু যেটা আছে ওইটা দিয়ে আমি করব। ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একদম মশলা দিলাম হলুদ মরিচের লবণ 2 চামচ করে দিয়েছি, একটু আদা রসুনের পেস্ট, একটু মশলাটাকে পানি খেতে কিন্তু দারুণ লাগে। এরপর মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিলাম, সুন্দর করে একদম বুনে নিলাম, নিয়ে একটু পর্যাপ্ত মাখা মাখা পানি দিলাম, মানে কারিও হবে না বা একটু কষাও হবে না, সুন্দর একটা মানে কালার আসবে বা বোনা হবে এভাবে। তখন আমি নামিয়ে নেব। এই তো আমার সিম্পল ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।